ভারতকে বাংলাদেশ ইলিশ মাছ না দিলেও চলবে, কারণ বাংলাদেশ থেকে যে রাঁধুনি ভারতে গেছে সে যে কোনো মাছ দিয়ে ইলিশ মাছের রেসিপি বানাই ফেলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই আগুন জ্বালালে দেশের সম্পদ লুটে নিয়ে পালালে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি হাসিনা খালাকে নিয়ে টিকটকাররা যে মজার টিকটক ভিডিও করলো। আমাকে হাসিয়া পা অভিমান করছে এই তারিখে দুর্গাপূজায় যদি জামাই বাড়ি ইলিশ মাছ পাঠানো না হয় তাইলে নাকি হাসিয়া পার কোনোদিন বাপের বাড়ি আসবো না। এবং তাকে নিয়ে এক মুরব্বী কাকু কি অস্থির গান করলো, এবং এরই সাথে থাকবে কোঠাদারি আর জনগণের মধ্যে পার্থক্য। আমি ভাগ করব, তবে আমার একটা কথা হলো সমান সমান হবে, কিন্তু সেটাই তো আমি মুরব্বী বুঝলে তো বেশি নেবো, এটা হবে না না। এবং আরও দেখবেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকর কথা বলায় কি আন্দোলন এবং স্লোগান দিল। এবং সর্বশেষ দেখবেন ব্যারিস্টার সুমনকে কপি করে কি টিকটক ভিডিও করলো। সেই সম্পূর্ণ বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলে আপনি হাসি থামাতে পারবেন না, তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস চলুন শুরু করা যাক। গাইস শুরুতেই দেখুন শেখ হাসিনাকে নিয়ে এই মেয়েটির একটি টিকটক ভিডিও। আমাকে হাসিয়া পা অভিমান করছে এই তারিখে দুর্গাপূজায় যদি জামাই বাড়ি ইলিশ মাছ পাঠানো না হয় তাইলে নাকি হাসিয়া পার কোনোদিন বাপের বাড়ি আসবো না। তাই অনুসার হাসিয়া পার রাগ ভাঙানোর জন্য 300 টন ইলিশ পাঠাই দিছে। হাসিয়া পা রাগ না কইরে বাপের বাড়ি বেড়াইতে আইসো কেমন। তো গাইস হাসিনা খালাকে নিয়ে মুরব্বী চাচা কি গান গাইলো দেখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই আগুন জ্বালালে দেশের সম্পদ লুটে নিয়ে পালালে। ফিরে গিয়ে পালালি। গাইস মুরব্বীর কণ্ঠ কিন্তু অসাধারণ। উত্তর জেলার নামটি গোপালগঞ্জ, রসিক নাম হয় গোপালী। গর্ভদোষে দুটি হয়ে কপাল পোড়ালি। শিশু বাচ্চা ছাত্রর বুকে করলি গুলি রুখে রুখে। তার এই গানটি অনেকেই খুব পছন্দ করেছে। তো গাইস তার এই মজার গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আমি ভাগ করে দেবো না তুই ভাগ করবি? তুমি মুরব্বী মানে তুমি ভাগ করো। আমি ভাগ করব, তবে আমার একটা কথা হলো সমান সমান হবে, কিন্তু সেটাই তো আমি মুরব্বী বুঝলে তো বেশি নেবো, এটা হবে না। তো গাইস এবার দেখবেন জনগণ এবং কোঠাদারির মধ্যে পার্থক্য। সবাই আমরা সমান, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, কিন্তু আমরা দুই ভাই। তাহলে আমরা সমান ভাগ করব। তুমি তাড়াতাড়ি ভাগ করে দিন, আমার খিদে লেগেছে। এই যে তোমার আমি একটা কলা দিলাম, তাহলে আমি একটা নিলাম, একটা নিলাম তো। বন্ধুরা ভিডিওটা মজার হলেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তোমার আমি আর একটা দিলাম, তোমার কটা হলো? দুটো। আমি এই দুটো নিলাম, ঠিক আছে। এবার তোমার আমি আর একটা দিলাম, তাহলে তোমার কটা হলো? তিনটে। আমি এই একটা দুটো তিনটে নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা সমান ভাগ করেছি, ঠিকই তো আছে। বুঝ পাইছাও? তো গাইস এবার দেখুন আমাদের মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলায় ছাত্ররা কিভাবে আন্দোলন করলো। তো গাইস যখন আমাদের ধর্ম নিয়ে এবং আমাদের নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে সত্যি তখন রক্তে আগুন লেগে যায়। তো গাইস এবার দেখুন ব্যারিস্টার সুমনকে কপি করে কি অস্থির ভিডিও করলো। হ্যাঁ, আমি বলতে চাই সামনে দুর্গাপূজা আইতাছে। দুর্গাপূজা আসলে হিন্দু ভাই বোনেরা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব যদি সবার হয়ে থাকে তা অবশ্যই আপনাকে হিন্দু পূজার মধ্যে গিয়ে আমরা নাচ গান করবো, খাওয়া দাওয়া করবো, মাস্তি করবো, সবই ঠিক আছে, আমরা করবো। গাইস সত্যি তার কথা কিন্তু হুবহু ব্যারিস্টার সুমনের মতোই লাগে। কিন্তু আমাদেরও সামনে ঈদ আইতাছে, কুরবানি ঈদ, রোজার ঈদ। রোজার ঈদ আসলে অবশ্যই আপনারা রোজা রাখবেন, নামাজ পড়বেন, কুরবানিতে গরু ঘুষ খাবেন। যদি আপনারা গরু ঘুষ খান তো অবশ্যই মনে করবো ধর্ম যার যার, উৎসব সবার।
তো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে কার ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ আমাকে বাংলাদেশে বেগুন ছাড়া বেগুনই খাওয়াইছে, পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়াইছে, কাঁঠালের মুসা দিয়ে তারপরে কি জানি বলে এটাকে আমার মনে নাই, ওইটা খাওয়াইছে। তো গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।